আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার গুরুত্বপূর্ণ না, কারোর জন্য গুরুত্বপূর্ণ, কারোর জন্য গুরুত্বপূর্ণ না। কেউ এই কথার দ্বারা হয়তো বা জান্নাতের পথে চলে আসতে পারে, আবার কেউ এই কথার দ্বারা হয়তো বা আরও জাহান্নামের দিকে চলে যেতে পারে, মানে জাহান্নামের রাস্তার দিকে, মানে যা রাস্তায় আছে আরও কাছাকাছি চলে যেতে পারে, এমন হতে পারে। তো বিষয়টা হচ্ছে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তব্যকে ঘিরে। তিনি বলেছিলেন যে আমাদের বিরোধিতা করা মানে হচ্ছে আপনি ইসলামের বিরোধিতা করছেন। তো এটাকে অনেকে ভণ্ডামি বলছেন। তো ভণ্ডামি আসলে কিনা সেটা মূলত আমার যারা বাইরে বলতেছেন আর কি, এই জন্য তাদের উদ্দেশ্য করে বলা, আমাদের বন্ধু সংগঠনের বাইরা। তো তিনি বলছেন যে ভণ্ডামির একটা লিমিট আছে, ধরনের ফেসবুকে পোস্টও দিচ্ছেন। তো গতকালকেই ওনার সাথে কমেন্ট বক্সে কয়েকটা বার্তা আদান প্রদানও হয়েছিল। তো এরপরে ওনাকে আমি বুঝাইতে পারি নাই। তো এই জন্য মূলত ভিডিওটা দেখেন। এটি ইসলাম, এটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন। তিনি হচ্ছে সাহাবীদেরকে নিয়ে হচ্ছে মক্কায় মদিনায় হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু মক্কায় সেটা পারেন নাই। পরবর্তীতে মক্কায় হয়েছিল। তো তিনি যখন হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন দেশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, এবং পরবর্তীতে সাহাবায়ে কেরাম বিভিন্ন রাষ্ট্রে দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ, রাজনীতি করেছেন। রাজনীতি মানে কি নীতির রাজা। সবচেয়ে যেটা এখানে হচ্ছে সবচেয়ে ন্যায় নীতি যেখানে প্রতিষ্ঠিত হবে সেটাই রাজনীতি। কারণ এই রাজনীতিকে দীর্ঘদিন ধরে আমাদের আলেম সমাজ তো একটা ইস্যুকে কেন্দ্র করে, যে গণতন্ত্র, অবশ্যই গণতন্ত্র মানে জনগণের আইন, মানে আল্লাহর আইন বাদ দিয়ে জনগণের আইন, এটা তারা সাপোর্ট করে নাই। তো এখানে মূলত গণতন্ত্র এটা হচ্ছে অনেক আগ থেকে, মানে পরামর্শ, যেটা পরামর্শ কেন্দ্রিক, অনেক আগ থেকে চলে আসছিল, এবং ইসলামে এটা জায়েজ। কীভাবে জায়েজ, মানে পরামর্শ কমে, যে সূরা, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা, যে তোমরা পরামর্শ করে কাজ করবা, ঠিক আছে। তো এই কাজটাকে ইহুদি খ্রিস্টানরা, পশ্চিমারা, তারা কী করলো, যে না, তাদেরকে এই কাজ থেকে কীভাবে দূরে রাখা যায়, যে তারা হচ্ছে রাজনীতি আর করবে না, এমন একটা পলিসি তারা খাটালো, যে না, এখানে কী করতে হবে, যে গণতন্ত্র মানেই হচ্ছে যে জনগণ হবে সকল ক্ষমতার উৎস। যখন এটা বললো, তখন হুজুররা, আমাদের আলেম ওলামারা বুঝছে না, এটা এই রাজনীতি আর করা যাবে না, গণতন্ত্র আর করা যাবে না। তারা একটা পলিসি করে ফেললো। তো পলিসি যখন করে ফেললো, তখন তো আলেমরা সরে গেল। পরে এবার তো তারা মার খাচ্ছে, জেলে যাচ্ছে। তখন আবার বুঝতে পারলো বাংলাদেশের প্রেক্ষাপটে, না, এই ক্ষমতা আমার দরকার, এই রাজনীতি আমার দরকার। তো তারা হচ্ছে এটা তো আর বিশ্বাস করে না যে জনগণ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। তারা বিশ্বাস করে আল্লাহ হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। এবং এই জামাত ইসলামী যে নিষিদ্ধ হলো, তাদের হচ্ছে তাদের যে নিবন্ধন কেড়ে নিল, নিবন্ধন কী কারণে কেড়ে নিছে? এই জন্য কেড়ে নিল যে তারা বলছিল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। এই কারণে তাদের সংবিধানে এটা স্পষ্ট লেখা আছে, যার কারণে তারা এই কথাটাকে নেওয়ার কারণে এটাকে উসিলা করে, অজুহাত ধরে জামাত ইসলাম কী করলো, নিষিদ্ধ করে দিল। এখন জামাত ইসলাম বললো যে কি, মানে এটাই বলছিল আর কি। তো তারা বলছিল কি, যে আমরা ইমান, তো আমাদের এসব মানে হচ্ছে ইমান বিক্রি করে আমাদের নিবন্ধন দরকার নাই, ঠিক না? তো তারা যার কারণে হচ্ছে তারা ওটার উপর স্থির ছিল, তাদের নিবন্ধনটা বাতিল হয়েছে। এখন এটা কী কারণ হয়েছে? তারা ইসলামী সংগঠন, এ কারণেই তো, নাকি? তারা তো এটা বিশ্বাস করে না। কোনটা বিশ্বাস করে না? যে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। তারা এটাই বিশ্বাস করে যে আল্লাহ তাআলা হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক। তো যার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়েছে। তো এখন জামাত ইসলাম তো সম্পূর্ণ একটা ইসলামী সংগঠন। এখানে আপনি দেখান তাদের সংবিধানে কোনো একটা ইসলাম বিদ্বেষী কিছু আছে কিনা। এখন দেখেন, যারা বলছে যে জামাত ইসলামী মানে ইসলাম না, এটা বলতেছে, তো ইসলাম কোনটা? ইসলামী সংগঠন যদি ইসলামী না হয়, দেখেন এখন তো আল্লাহ সরাসরি আসিয়ে এখানে কাজ করবে। বাংলাদেশে আসি আল্লাহ কাজ করবে? এখন কখনো আসছেন? এখন আল্লাহ নাই, নবীরাও নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবিঈনরা নাই, এখন কি কাজ করবে? মুসলিমরা করবে, যারা আলেম ওলামা আছে, যারা জ্ঞানী, যারা মুসলিম এক কথায়, তারাই এই কাজগুলো করবে। এখন এই কাজগুলো যারা করে, তারা কার কাজ করে? আল্লাহর কাজ করে, ইসলামের কাজ করে, নবী রাসূলদের কাজ করে, তারা, ঠিক না? এখন যারা এই কাজগুলো করে, তারা কি ইসলামী সংগঠন না? তারা কি মানে তাদের প্রতি বিদ্বেষ, মানে জামাত ইসলামের প্রতি বিদ্বেষ, মানে কি আপনি ইসলামের প্রতি বিদ্বেষ করলেন না? জামাত ইসলামের প্রতি আপনি বললেন যে এটা ইসলামী সংগঠন না, তারা জামাতের দিকে রাখে, আবার ইসলামের দিকে রাখে, জামাতের দিকে মানে টাকা, মানে তারা ইসলামের দিকে রাখে। এটা কেন বুঝতেছেন আপনি? এখন তো আল্লাহ তো সেখানে কাজ করবে না। আল্লাহ আমাকে প্রতিনিধি হিসেবে এই দুনিয়াতে পাঠাইছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে হচ্ছে কী করবো? প্রতিনিধি প্রেরণ করবো। প্রতিনিধি মানে কি? প্রতিনিধি মানে হচ্ছে আমি পৃথিবীতে যাবো না, আমার নবীরা গেছে, নবীদের পরে হচ্ছে নবীদের উম্মতরা থাকবে,
আমার বান্দারা থাকবে, তারা আমার প্রতিনিধি, তারা হিসেবে কাজ করবে। এখন আপনি বলেন জামাত ইসলামের বিপক্ষ নেওয়া মানে 100% একেবারে মানে হচ্ছে জাহালিকাল কিতাব লা রাইবা ফি, এটা যেভাবে সত্য মানে কোনো সন্দেহ নাই, ঠিক আমার এই কথাই কোনো সন্দেহ নাই। জামাত ইসলামের বিরুদ্ধে করা মানে হচ্ছে ইসলামের বিরুদ্ধে করা, এটা 100% 100%। আপনি যদি প্রমাণ দিতে পারেন, আমি আপনার কথা দিলাম, আমি কোনো দিনও জামাত ইসলামের নাম নিব না। জামাত ইসলাম, বুঝতে পারছেন? কারণ আজকে যদি বলে যে বিএনপি যদি বলে যে আমরা আজকে থেকে দলীয়ভাবে সাংবিধানিকভাবে লিখিত আকারে যে আমরা হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা কী করবো, ওই ধরনের মানুষ এখন থেকে তৈরি করবো। এখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য মানুষ তৈরি করবো, প্লাস হচ্ছে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবো। এখন ওই পর্যায়ে যাইতে হবে, আগে থেকে মানুষ তৈরি করতে হবে, লোক তৈরি করতে হবে। যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য লোক তৈরি করতে হবে, শুধু মুখে মুখে বললে হবে না যে আমরা নামাজ প্রতিষ্ঠা করবো, আমরা নামাজের কথা বলবো, এই ধরনের মুখে মুখে বললে হবে না, সাংবিধানিকভাবে লোক তৈরি করতে হবে। এই কাজটা জামাত ইসলাম করছে, ইসলামী ছাত্র শিবির এই কাজটা করে আসতেছে, এখন এই যে জামাত ইসলামের মধ্যে যারা আছে এরা প্রায় সবাই ইসলামী ছাত্র শিবিরের কোনো না কোনো পর্যায়ে ছিল, বিশেষ করে এখন যারা হচ্ছে নেতৃত্বে আছে, দায়িত্বে আছে। তো সম্মানিত প্রিয় ভাই, আমি এটা আপনাকে বুঝতে চাচ্ছি যে জামাত ইসলামের বিরুদ্ধে করা মানে ইসলামের বিরুদ্ধে করা, আল্লাহর বিরুদ্ধে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা, কোরআনের বিরুদ্ধে করা, এটা 100% শিওর। সো আপনি আর একটু বোঝার চেষ্টা করেন, আশা করি আল্লাহ তাআলা আপনাকে বুঝদান করবেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি আপনাকে ভালোবাসি বিধায় কথাগুলো বলেছি, আল্লাহ যদি আপনাকে ভালোবাসে আপনাকে হেদায়েত আল্লাহ তাআলা দিবে না।